হাতে একটা আমলকি থাকলে তেমন দেখা যায় কেউ করাম অলপা, ঠিক তেমনি ধর্মকে প্রত্যক্ষ করতে হয় যেটাতে কি হচ্ছে কি হয়। মায়ের কাছে থাকলে সন্তান থাকলে যেমন তার কোনো চিন্তা থাকে না, তেমনি তোমরা মহামায়ার কোলে আশ্রয় গ্রহণ করলে তোমাদের কোনো চিন্তা থাকবে না। কি তোমাদের চিন্তা? প্রথমে শরীর, তো শরীরের রোগ শোক ইত্যাদি বলে, আমার শরীরের পাটা ব্যথা করছে, মাথাটার যন্ত্রণা আছে, কেউ বলছে আমার পেটের খারাপ আছে ইত্যাদি। আচ্ছা, এটা একটা দিক গেল। তারপরে কি সাংসারিক, কেউ বলছে বাবা আমার সংসারে ভালো টাকা ইনকাম নেই, আমার স্বামীটা ভালো উপার্জন করতে পারে না, বা ছেলেটা ভালো পড়াশোনা করতে পারেনি, বা এরকম শত্রুরা উৎপাত করছে, বা আমার বাড়িটাই, এইটা হয়। আর একটা কি হয়, এটা গেল আমাদের দৈহিক। আর একটা কি পারিপার্শ্বিক, এটা মানসিক হয়। বাবা সব কিছু আছে, মনে যেন ঠিক শান্তি পাচ্ছে না, আমার অনেক টাকা পয়সা আছে, আমিও পেনশন পাই, শান্তি ইত্যাদি। তাই তোমাদের দৈহিক হোক, মানসিক হোক, আর্থিক হোক, ব্যবসায়িক হোক, সর্বক্ষেত্রে তোমরা মায়ের স্মরণ নেবে। আমি একটা মহামন্ত্র দিয়েছি তোমাদের, মহাকর্ম দিয়েছি। আমি ওপেন প্লেসে, তো সেই ওপেন প্লেসে ওপেনের কথাটাই বলছি। ওপেন প্লেস কি, যে দুর্গা নাম সিদ্ধ নাম। তোমরা সাদা কাগজে, মানে সাদা খাতাতে লাল কালি দিয়ে মা দুর্গার নাম লিখবে। শুরুটা করবে কোনো কৃষ্ণপক্ষের, আজকে যেমন নবমী ছিল, এরকম কৃষ্ণপক্ষের অষ্টমী বা চতুর্দশী বা নবমীতে শুরু করবে। আর এবারে কন্টিনিউ কি যাবে, কোনো বার বাদ দেবে না। সকালে লিখতে পারো, দুপুরে লিখতে পারো, বিকেলে লিখতে পারো, রাত্রে লিখতে পারো, সবসময় লিখবে যখন সময় পাবে। যখন ধরো তুমি সারাদিন সময় পাবে, রাত্রে লিখবে একবার। কিন্তু তুমি বলতে পারবে না যে আমি আজকে কাজের জন্য সময় পাবো না। না, তোমার পায়খানা মতো একটা কাজ, সেটা কি করছো না? তোমার স্নান একটা কাজ, ওটা করছো না? তোমার খাওয়া একটা কাজ, ওটা করছো না? তাহলে এটা তোমার কাজ নয় কেন? এর জন্য কি তোমায় কেউ টাকা চাচ্ছে নাকি? তুমি একটু খাতায় মায়ের নামটা লিখবে, এটাই আমি বললাম। এইবার তোমরা যখন দেখবে 9 লক্ষ নাম পূর্ণ হয়ে গেছে, তোমার অভিষ্ট সিদ্ধ হয় কিনা দেখো। 1 লক্ষর পর থেকে তুমি নিজেই বুঝতে পারবে যে তোমার গৃহে শান্তি হচ্ছে কিনা, তোমার আনন্দবর্ধন হচ্ছে কিনা, শান্তি আসছে কিনা, পারিপার্শ্বিকতা স্তীমিত হচ্ছে কিনা, এগুলো দেখো। এই মহামন্ত্র, এই মহাসিদ্ধ মন্ত্র বললাম, দুর্গা অথবা রাম, দুর্গা অথবা রাম, দুটো সিদ্ধ বাক্য। দয় হস্যু গয়রে পাখা, এটা দুর্গা, আর রয়াকার মোরাম লাল কালি দিয়ে সাদা খাতায় লিখতে শুরু করবে। আর মায়ের কাছে আত্মসমর্পণ করো। মা কোল বিষিয়ে আছে, এটা আমি স্টেজের বক্তৃতা নয়, আমার ব্যক্তি জীবনে আমি জানি। আমি একদম ভিখারি ছিলাম, খেতে পেতাম না। মা আমাকে সেখান থেকে এক সময় চাকরি চেয়েছিলাম। মা আমার দিকে তাকিয়ে হেসে বলেছিলেন, তুই চাকরি করবি? আচ্ছা দেখা যাক। তোমরা ভাবছো এই লোকটা গাল গল্প, না না, গাল গল্প করার জন্য। কি গল্প কি করবো? আমি কি টাকার জন্য এখানে এসেছি নাকি? না না, মাতৃযোগ্য বললাম আমি যাব, যত কষ্ট হয়। আমি ছিলাম তো কালকে কোথায় ছিলাম, আমি নৈমিষারণ্যে বেড়াতে গিয়েছিলাম, সেখান থেকে অযোধ্যা থেকে ঘুরে চলে আসছি। গলাটা একটু ধরে গেছে কি, আসলে ওই সরজুর জলে স্নান করে, সারাদিন সরজুর জলে স্নান করে ওখানে পড়েছিলাম, সরজুর করে, এই জন্য গলাটা ধরে গেছে বাবা। এগুলো না, যোগ্য আছে আমার, আবার যেতেই হবে। মার কাছে পড়ে থাকলে তোমার ধর্মার্থ কামমোক্ষ চতুর্বর্গ ফল লাভ হবে। গোপন কথা শোনো, কোনো তর্কে যেও না, সংশয়ে যেও না, সন্দেহে যেও না। যত সন্দেহ আনবে যেন সন্দেহরূপ পাপ তোমাতে আসছে, ওই তোমার বিপদ ঘটে, মানে তোমাকে দূরে সরিয়ে দেবে বলে। ওই যখন সন্দেহ করছো, সে সন্দেহ করবে কার সঙ্গে? সামান্য পৃথিবীতে 60 বছর 70 বছর মাসতে এসছো, আজ বাদে কাল মরে যাবে। আমিও তো কাল একটা বাচ্চা ছিলাম, পাতাড়িতে পড়েছি, কলেজে গিয়েছি, ইউনিভার্সিটি গিয়ে, এখন তো মরার খাদে যাচ্ছে। আমি কত বাঁচবো, কি করবো? এখানে সন্দেহ করে সংশয় করে কিছু করার আছে? আমি এই বিশ্বকে আমি পরিবর্তন করতে পারবো? তিনি পারেন, আমি তার শরণাগত। তোমরা মায়ের শরণাগত হবে। মায়ের শরণাগত হলে সন্তানের কোনো চিন্তা নেই। তাই আমি আমার এই ছাত্রদের বলছি, তোমরা মায়ের শরণাগত হও, মায়ের আশীর্বাদ পাবেই। তোমাদের সবার চৈতন্য হোক। যারা সম্মুখে উপস্থিত আছো তাদেরও সবাই বলছি, তোমরা মায়ের শরণাগত হও। মা তোমাদের সার্বিক রক্ষাকর্তা হয়ে উঠবেন। হরি ওম তৎসৎ। ওম সর্বেষাং মঙ্গলং ভুয়াৎ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরি ওম তৎসৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। শ্রী 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 চণ্ডী মাতা কি জয়। শ্রী শ্রী চণ্ডী মাতা কি জয়।
জল